এইটা হয়নি সেটা হয়নি, এই কমপ্লেন সেই কমপ্লেন। তুই নিশ্চয়ই ওর প্রতি আগের মতো কনসেন্ট্রেশন দিস না, অথবা অন্য কিছুকে প্রাধান্য দিস বলেই এরকম মেজাজটা খিটখিটে হয়ে থাকে ওর। আর আমার সব কিছুতেই তোর ঝামেলা। জুনি তো তোকে পাগলের মতো ভালোবাসতো, এরকম তো আগে ছিল না, এখন কেন এমন করে? আমারও তো একই প্রশ্ন। আসলে মানুষের সমস্যা কি জানিস? নিজের দোষটাকে ঢেকে অন্যেরটা বড় করে দেখে, আর নিজের ভেতর যে প্রবলেম আছে এটা সে দেখতেই পায় না। মামুন ভাই, তুমি কি বলতে চাও? সব দোষ আমার? না তা না, কিন্তু তুই তো আর ধোয়া তুলসী পাতা না, আর এই যে তালি দুই হাতেই বাজে। শোন, আমার পরিচিত এক ভদ্রলোক আছেন, কনসালটেন্ট, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, দেখা করবি একবার? হোয়াট? কনসালটেন্ট? আর ইউ টকিং অ্যাবাউট সাইকিয়াট্রিস্ট? মানে পাগলের ডাক্তার? আমি পাগলের ডাক্তারের কাছে যাব? মামুন ভাই, আমাকে তুমি পাগল বলছো? দরকার নেই। আমি শোন আমার কথাটা একটু শোন, আমি তো তোর বড় ভাইয়ের মতো নাকি? হ্যাঁ, বলো। তুই একটু উচ্চশিক্ষিত ছেলে এরকম মূর্খের মতো কথা কেন বলিস? তোকে কে বলেছে যে কনসালটেন্ট মানে পাগলের ডাক্তার? আর উনি তো আমার পরিচিত, ওনার কাজই হলো মানুষের মন নিয়ে। তুই ওনার কাছে যে তোদের ভেতর যা হয়েছে সব একদম খোলাখুলিভাবে বলবি, উনি নিশ্চয়ই তোদের ভালো পরামর্শ দিবেন। আর তুই যে জুনিকে কতটা ভালোবাসিস সেটা আমিও তো জানি নাকি? তুই কাঁদছিস আর ওদিকে গিয়ে দেখ তামিমও তোর মতো মন খারাপ করে বসে আছে।